আজকে আমরা দেখব যে কিভাবে ল্যান্ডিংয়ের পর 2 থেকে বা ফ্রি কিল নেওয়া যায়, 2 থেকে 6 কিল এইরকম। তো এটা ফুল প্ল্যানিং হইব। এটার সে লবিতে আইয়া আগে দেখতে পাবো যে প্লেন কোন দিক দিয়ে যাইতেছে। যেমন প্লেন এদিক দিয়ে যাইতেছে এবং সোজা কইরা যাইতেছে, সোজা যাব। তো এই জায়গায় তো যেমন প্লেন সোজা এদিক দিয়ে যাইতেছে। তো আমরা প্রথমে লবিতে আইয়া খেয়াল করবো যে প্লেন কোন সাইডে যেতেছে। তো দেখা গেল যে প্লেন আগে গেছে, তো এদিকে একটা রিমরাম একটা স্কোয়াড নামছে, মার্সে একটা নামছে, বা পচিনক বা ফ্যাক্টরিতে একটা নামছে। তো আমাকে প্রথমেই খেয়াল করতে হবে যে রিমরামে কয় স্কোয়াড নামলো, ফ্যাক্টরিতে কয় স্কোয়াড, মার্সে কয় স্কোয়াড, পচিনকে কয় স্কোয়াড, আর হইতেছে হ্যাঙ্গারে কয় স্কোয়াড। যদি আমরা ক্লক টাওয়ারে আমাকে ল্যান্ডিং প্লেস হয়, আমরা যদি ক্লক টাওয়ারে খেলি সবসময়, তো প্লেনের নিচে তাকালে এটা বোঝা যায়। একজন একদিকে দেখবো, যেমন একজন তো নামাইবো, আরেকজন স্নাইপার তো একটু দূরে যেয়ে নামবো, তো আর সাইড তো আর দুইজন যে থাকবো, যে ফার্স্ট রাশার বা সেকেন্ড রাশার, তারা দুইজন দেখবো। একজন দেখবো রিমরামে কয় স্কোয়াড, রিমরাম আর হ্যাঙ্গারে, আরেকজন দেখবো হলো ফ্যাক্টরি কোচিনক আর মার্স ইলেকট্রিক, বাক করা থাকবো। জানি একজনে জানি না কয়, আর একজন কল দিলে জানি সবাই শুনে, আর কেউ জানি কল না দিই। তো যেমন হ্যাঙ্গারে মনে করো অবজারে যাওয়ার লেগা 2 স্কোয়াড নামছে, প্লেন থেকে 2 স্কোয়াড নামবে, এদিকে লঞ্চ প্যাড নিব। ঠিক আছে, যদি 2 স্কোয়াড নামে লঞ্চ প্যাড নাই, তো তোমরা ক্লক টাওয়ারে স্নাইপার প্লেয়ার এদিকে নামবো। যে তো তোমাকে স্নাইপার প্লেয়ার এই সাইডে যাইবো, যাইয়া ঘুরা থার্ড পার্টি নেওয়ার ট্রাই করবো, আর একজন এদিক দিয়ে ঘুরা যাইয়া থার্ড পার্টি নেওয়ার মানে চেষ্টা করবো। তো কী হইব, তো এই জায়গা থেকে যে 2 স্কোয়াড নামছে, ওই 2 স্কোয়াড থেকে আরামসে 2 থেকে 4 কিল বাইক করে লাইতে পারবো। দেখবো কি ওই জায়গায় ফাইট হইতেছে, এদিক দিয়ে ফাইট হইতেছে, তো পলাইতেছে, এই জায়গায় যাইতেছে বা এই সাইডে আইতেছে, এদিক দিয়ে আইতেছে, পলাইতেছে, লুকাইনোর চেষ্টা করতেছে, বা বিমান শক্তির সাইডে এদিক দিয়ে যাইবো। তো একজন স্নাইপার এদিক দিয়ে, আরেকজন এদিক দিয়ে। আর চলে যাওয়ার আগে যে টোকেন খেব, মানে দুজন এই ক্লক টাওয়ার থেকে, সেই টোকেনগুলো স্নাইপার আর বমার, বমার আর স্নাইপার যাইতেছে থার্ড পার্টি নিতে, তো তারা টোকেনগুলো ফালাই দিয়ে যাইব। যদি তারা ওই জায়গায় মারা খায়, তো কী করবো, ক্লক টাওয়ারের যে দুজন প্লেয়ার আছে তারা ইনস্ট্যান্ট রিভাইভ দিয়ে দিব। মানে মরে গেলেও লস নাই, মরে গেলেও লাভ, কারণ রিভাইভ পাইতেছে, সমস্যা নাই, খেলা এই থেকেই শুরু হইতেছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে রিমরাম স্কোয়াড নামছে কিনা, বা ফ্যাক্টরিতে, কারণ এমন হলে ফ্যাক্টরি থেকে একটা গায়ে পড়বো, বা রিমরাম থেকে একটা গায়ে পড়তে পারে, চান্স আছে, তো ফ্যাক্টরি থেকে আইবো মাস্ট। আর এটা এমন না যে শুধু হ্যাঙ্গার ক্লক টাওয়ারে, এটা সব জায়গায় এই ট্রিকটা ইউজ হইব। দেখা গেলো যে বারমুদা গেমে, বারমুদাতে এমন হয় নাই, তো পুরগেটরিতে হয়েছে বা কালাহারিতে হয়েছে, তো ওইভাবে নেওয়া যায়, কারণ স্টোর থেকে নামাই দিলেও খেলা নতুন থেকেই শুরু হইলো, সমস্যা নাই। তো তোমাকে এইগুলা কিল উঠাইতে হইব, কারণ প্রথমে যদি কিল উঠাও, পকেটে যদি 3-4 কিল থাকে, তোমাকে খেলাটা দেখবে এমনি অনেক সুন্দর হইতেছে, সবার মানে একটা মাইন্ডসেটই অন্যরকম হয়ে যাবে, যে আরও কিল পামো, বা একটা আলাদা একটা কী করে প্লাস পয়েন্ট থাকে। আর আরেকটা জিনিস, এটা সবসময় মনে রাখবা, জোন যদি এই পাশে পড়ে, তো কী হবো, এই পাশে আসার লেগা প্লেয়ারগুলা কী করবো, অবজার্ভ বা গ্রাবিয়ারের প্লেয়ারগুলা কী করবো, এই দিকটা লঞ্চ প্যাড মেরে আইবো, রিমনামের প্লেয়ার এই দিকটা রোটেশন মারবো। এটা হলো ম্যাপ করার ভিতর বুঝতে হইব, এটা যে আইজিএল তার বুঝতে হইব। তো ম্যাপ করা নিয়ে একটা ভিডিও দিব আমি, সমস্যা নাই, পরে দিব। আজকে এইটাই থাকুক, আর আর কিছু না।